তিলোত্তমার বিচার চেয়ে দুর্গাপুজোর অনুদান ফেরালো মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপুজো কমিটি। যেখানে মহিলাদের সুরক্ষাই নেই, সেখানে এই অনুদান দিয়ে কি করব? শিলিগুড়ির হাকিমপাড়ায় মহিলা দ্বারা পরিচালিত 21 বছরের আহ্বান ক্লাবের এই দুর্গাপুজোয় অনেকটাই কমানো হলো পুজোর খরচ। গত বছরের তুলনায় এবছর অনুদান বাড়লেও অনুদান নিতে নারাজ পুজো কমিটির সদস্যরা। নেওয়ার কারণে রয়েছে আরজি করে যে ঘটনা ঘটেছে, ডাক্তার তিলোত্তমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকে 1 মাসের ওপর হয়ে গেছে, একটা বিচার পাওয়া যায়নি। এতদিন তো লাগার কথা না। এই তার মধ্যে এই পুজো এসেছে, পুজোর মধ্যে যদি 85,000 টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না। তার মা বাবার যে কষ্ট, আমাদের নারী জাতির যে কষ্ট, সেটাকে আমরা কী করে ভুলবো? সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি বলে যে এই টাকাটা এই বছর নিচ্ছি না, গভর্নমেন্টকে অনুদান ফেরত দিচ্ছি। এর আগে অনেকবার আর্থিক সংকটে পড়েছি, কোভিড যখন হয়েছিল তখন করেছি, তখন আমরা নিজেরা সমস্ত নিজেদের মেম্বারশিপের কাছ থেকে টাকা নিয়ে আমরা ওটাকে সলভ করে নিয়েছি। আমাদের 3 দিন খাওয়ানো হতো, সেটা এখন বর্জিত করে একদিন অষ্টমীতে সামান পরিবার ভোগ দেওয়া হবে। অন্যান্য জিনিসও কমিয়ে দিচ্ছি। আমরা ডিএমকে জানিয়েছি লিখিতভাবে, হ্যাঁ লিখিতভাবে দিয়ে জানিয়েছি। পঞ্চমী থেকে শুরু হয়। এখন তো উনি তো বললেনই, যেহেতু ইসের জন্য প্রবলেমের জন্য একটু এখন সব কিছু শর্ট করেই হচ্ছে, মানে জাস্ট পুজো করতে হয় তাই করছি। সবারই তো মানে মেন্টালি দিক দিয়েও কেউ প্রিপেয়ার নেই, জাস্ট পুজোটা করা হবে তাই ওইভাবে করা হচ্ছে। সিদ্ধান্ত কি আমরা নিজেরাই সব করব। ওটা আমরা নিচ্ছি না। হ্যাঁ, ওটা আমরা নিচ্ছি না, এই জন্য কোনো জাস্টিস এখনও কেউ পাওয়া যায়নি ওনার জন্য কিছু হয়নি। যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে, তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না কোনোভাবেই। কত বছর তো নেওয়া হয়েছিল। হ্যাঁ, এই পরিস্থিতির জন্য এটা নেওয়া হচ্ছে না।